আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশি প্রবাসী সৌদি আরব বিদেশে রয়েছেন অর্থাৎ প্রবাসী রয়েছেন তাদের জন্য এই নোটিশটা। যেমন আপনি যদি ভোটার হতে চান, বাংলাদেশ থেকে সৌদি প্রবাসী দীর্ঘদিন রয়ে গেছেন কিন্তু বাংলাদেশে এসে ভোটার করতে পারেন নাই। আপনি চাচ্ছেন যে সেখানে সৌদি আরবে অথবা দুবাই, কাতার অথবা প্রবাসে আপনি ভোটার হতে চাচ্ছেন, অর্থাৎ প্রবাসে আপনি আইডি কার্ডটা করতে চাচ্ছেন। তাহলে আপনার ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে? এটা বাংলাদেশের জন্য না, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র নিবন্ধন ফর্ম 2, ঠিক আছে, এটা অনলাইনে পূরণ করলে হয়ে যাবে। অর্থাৎ অনলাইনের আবেদন আর কি, অনলাইনে জাতীয় পরিচয়পত্রের আবেদন কপি। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট। তৃতীয় নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। চতুর্থ নাম্বার হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। শিক্ষাগত যোগ্যতা থাকলে তাহলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পিতামাতার এনআইডি। যদি মৃত্যু হয় পিতামাতা তাহলে মৃত্যু নিবন্ধন অথবা মৃত্যু সনদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর বিবাহিত হলে নিকানামা দিবেন। স্বামী স্ত্রীর আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে দিবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিয়ে দিবেন। নাগরিক সনদ, ঠিক আছে, এটা ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে ওঠানো যায় নাগরিক সনদ, ঠিক আছে। এটা বাংলাদেশে এগুলো রেডি করে প্রবাসে পাঠিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে ইউটিলিটি অর্থাৎ কারেন্টের বিল, বাড়িতে যে বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা গ্যাস বিল, যে কোনো একটা বিলের ফটোকপি দিলে হবে। প্রযোজকের সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিক সনদের ফটোকপি। এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। যেমন আপনি যখন প্রবাসী ভোটার হবেন তো সেই ক্ষেত্রে আপনি সেখানে একটা আবেদন করে নেবেন। বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো বাংলাদেশ থেকে উঠাইয়া কারোর মাধ্যমে সেখানে নিয়ে যাবেন অথবা জিমেইলের মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেখানে সেগুলো জমা দিবেন। জমা দিয়ে সেখান থেকে একটা আপনাকে স্লিপ নাম্বার দিবে এবং আবেদন কপি, যে 2 নম্বর ফর্মের যে আবেদন কপিটা রয়েছে এইখানে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এই আবেদন কপিটা নিবন্ধন ফর্ম 2, এইটা সহ আপনি স্লিপ নাম্বারটা সহ এখানে জিমেইল করে দিবেন। বাংলাদেশে জিমেইল করে দিয়ে বাংলাদেশ থেকে এই যে ডকুমেন্টগুলো যে আপনারা তুলছেন সেই ডকুমেন্টগুলো সহ অ্যাটেস্টেড করে আপনারা এখানে বাংলাদেশের নির্বাচন অফিসে এক কপি জমা দিতে হবে আপনাদের, ঠিক আছে। প্রবাসে এক কপি তো জমা দিবেন আপনাদের পাসপোর্ট নির্বাচন অফিসে, সেখানে যে দূতাবাসে যেখানে ছবি তোলা হচ্ছে সেখানে। আর বাংলাদেশে এক কপি এখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে মূলত সেগুলো অনলাইন করা হয় বাংলাদেশ নির্বাচন অফিস থেকে, সেগুলো অনলাইনে ওঠে, ঠিক আছে। যখন অনলাইনে হয়ে যাবে আপনি সেখান থেকে আবেদন কপি, এনআইডি কার্ড প্রবাস থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর প্রবাস থেকে আপনি স্মার্ট কার্ডও সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আপনাদের যে আবেদন করতে হবে, আবেদনের লিঙ্কটা হচ্ছে এটা, এই লিঙ্কটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে হলে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।